এক সমস্ত 4 ভাগের 3 ও 7 সমস্ত 5 ভাগের 1 কে গুণ করো এবং এদের গুণফলকে সরল এবং একটি মিশ্র ভগ্নাংশের আকারে প্রকাশ করো। আমি প্রথমে যা করব তা এই মিশ্র সংখ্যাগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, কারণ এই মিশ্র সংখ্যাগুলো নিয়ে কাজ করা খুবই কঠিন। আমার এই মিশ্র সংখ্যাগুলোকে গুণ করা খুবই ঝামেলার মনে হয়, কিন্তু এটা অনেক সহজ হয়ে যায় যদি আমরা এই সংখ্যাগুলোকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে প্রকাশ করি। তাহলে তাই করি। 1-এর 3/4 সমান হচ্ছে, আমাদের হরটি একই থাকবে, অর্থাৎ হর হবে 4, কিন্তু আমাদের লবটি হবে, যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব হবে 4 গুণন 1 যোগ 3, 4 গুণন 1 যোগ 3। এখানে যা হচ্ছে তা হলো 1 হলো 4টা 4-এর 1 ভাগ, অথবা 1 হলো 4 গুণন 1-এর 4 ভাগের 1 ভাগ। তোমার কাছে আরো আছে 4 ভাগে 3 ভাগ। এই 1 ভাগ আর 3 ভাগ এই নিয়ে মোট হবে 4 ভাগের 7 ভাগ। তুমি পাবে 7/4। এটা 1-এর 3/4 এর সমান। এখন 7-এর 1/5 নিয়ে কাজ করা যাক। 7-এর 1/5 অংশ। ঠিক আগের মতো আমাদের এগোতে হবে। আমাদের এই ক্ষেত্রে হর হলো 5। এখন আমরা নিব 5 গুণন 7। তোমরা চিন্তা করে দেখো, 7 আর 35/5 একই সংখ্যা। 5 গুণন 7 যোগ এই লবটি, 7 হচ্ছে 35/5। এখানে আমাদের আরো আছে 1/5, তাই আমরা পাচ্ছি 35 যোগ 1, যা হচ্ছে 36, অর্থাৎ 36/5। তাহলে এই দুটো মিশ্র সংখ্যার গুণফল হচ্ছে ঠিক 7/4 ও 36/5 এর গুণফলের সমান। 7/4 ও 36/5 এর গুণফলের সমান। আমরা এদেরকে এখানেই গুণন করতে পারি। 7 গুণন 36 হবে আমাদের লব ও 4 গুণন 5 হচ্ছে আমাদের হর। কিন্তু তাহলে আমরা অনেক বড় একটা সংখ্যা পাবো। আমি 7 ও 36-এর গুণন মনে মনে করতে পারবো না, অথবা এটা করতে আমার কষ্ট হবে। দেখা যাক আমরা এটাকে সরল করে প্রকাশ করতে পারি কিনা। এখন লব ও হরে এমন সংখ্যা আছে যা 4 দ্বারা বিভাজ্য। লব ও হরকে 4 দ্বারা ভাগ করি। লব হচ্ছে 36, 36কে 4 দ্বারা ভাগ করে পাই 9। একইভাবে 4কে 4 দ্বারা ভাগ করে পাই 1, কারণ আমরা যদি কোনো সংখ্যা দিয়ে লবকে ভাগ করি তাহলে আমাদেরকে সেই সংখ্যা দিয়ে হরকেও ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 7 গুণন 9 হচ্ছে 63 ভাগ 1 গুণন 5 সমান 5। এখন আমরা আমাদের গুণফলকে পাচ্ছি একটি অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে, কিন্তু আমাদের প্রশ্নে গুণফলকে চেয়েছে মিশ্র ভগ্নাংশ হিসেবে। তাহলে আমাদের উত্তরটি কি হবে? এখন এটা বের করা যাক। এখন এটা বের করার জন্য আমি অন্য একটা রং নিচ্ছি। 63কে 5 দ্বারা ভাগ করব। 6-এর ভিতর 5 একবার যায়। 5 গুণন 1 হচ্ছে 5। 6 থেকে 5 বাদ দিলে থাকে 1। 3কে এখানে নিয়ে আসি। 13-এর ভিতর 5 যায় 2 বার। তুমি এটা একবারেও বলতে পারতে যে 63-এর ভিতর 5 12 বার যায়, কিন্তু এভাবে করলে আমার মনে হয় একটু সহজ হয়। এখন 5 গুণন 2 হচ্ছে 12। 5 গুণন 2 হচ্ছে 12। ওহ, দুঃখিত, 5 গুণন 2 হচ্ছে 10, অর্থাৎ 5 গুণন 2 হচ্ছে 10। এই 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3। আমাদের অবশিষ্ট থাকছে 3। অতএব 63/5 হচ্ছে 12-এর 3/5, অথবা 12-এর 5 ভাগের 3 ভাগ। এখন তুমি যদি এটা থেকে এখানে যেতে চাও তাহলে খেয়াল করো, 12 আর 60/5 হচ্ছে একই সংখ্যা। এখানে আরো আছে 3/5, এই নিয়ে হচ্ছে 63/5। অতএব এই সংখ্যা আর এই সংখ্যা ঠিক একই সংখ্যা। এই দুটো সংখ্যাই সমতুল্য। এটা এখানে আছে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে, আর এখানে আছে মিশ্র ভগ্নাংশ হিসেবে। আর এটাই হচ্ছে আমাদের উত্তর, 12-এর 3/5।